আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো চিকেন ফ্রাই রেসিপি। চিকেন ফ্রাই রেসিপি করার জন্য মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দেবো 1 চামচ করে, সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আধা চামচ করে দিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। লবণ স্বাদ মতন দিয়ে মেখে নেব। এরপর দিয়ে নিয়েছি একটা ডিম। এই ডিমটার কারণে মাংসটার নরম থাকবে ভিতরে। ডিমটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে পর আমি 10 মিনিট আধা ঘন্টার জন্য মাংসটাকে ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা মাংসটা ফ্রিজে রেখে দেওয়ার কারণে মশলাগুলো সব মাংসের ভিতরে ঢুকে যাবে। এরপরে আমি এখানে পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। 1 কাপ আটা, সাথে 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে এই যে মাংসটা আছে সেটাকে আমি ফ্রিজ থেকে বের করে আটাটাকে মাংসটার গায়ে লাগিয়ে নেব, ভালোভাবে লাগিয়ে নেব। পানি দিয়ে একবার ভিজিয়ে আবার লাগিয়ে নেব, 2 পল্লব দিয়ে নেব। 2 বার দিয়ে নেব, এতে ভাজার পরে মাংসটা অনেকটা ফুলে যাবে, দেখতে ভালো লাগবে আর খেতেও। আর এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ, কর্নফ্লাওয়ারের কারণে খাবারটা খেতে মচমচে হবে আর সমস্যা হবে না। এরকমভাবে আমি সব আটা দিয়ে পুরো মাংসটাকে এরকমভাবে করে নেব। এরপর আমি ভেজে নিয়েছি। ভাজাটা আসলে আমি অফ ক্যামেরা করে নিয়েছি। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতে ক্যামেরা অতটা সুন্দর আসেনি, কিন্তু খেতে খুবই অসাধারণ মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই।